আমাদের জীবনের সমস্যা যত বড়ই হোক না কেন ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ ভালো মন্দ সব কিছুই আল্লাহ তাআলা ভালো জানেন। তো হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধারণ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি যেটা করছি, যে এটা আমার ডাইনিং রুমের ক্যাবিনেটের অংশটা, উপরের অংশ আমি মুছে নিচ্ছি। আর ভিতরেও কিন্তু আমি একটু মুছে নিব, কারণ দেখলাম যে অনেক ময়লা হয়েছে। তো আমার ক্যাবিনেটের নিচের অংশতে কিন্তু অনেক এলোমেলো হয়েছিল। তো আজকে যেহেতু আমি সময় পেয়েছি, তো আমি কাজটা করে নিব। তো যেটা করছি, আমি সব কিছু বের করে নিব, তারপরে এগুলা সুন্দর করে মুছে সুন্দর করে আমি তারপরে গুছিয়ে নিব। তো আপনারা কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। আর এই যে আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি। আসলে ডাইনিং রুমের আমি যে ক্যাবিনেটটি রেখেছি, এটা কিন্তু আমি একটু বড় করে বানিয়েছি আর লম্বা দিয়েছি, কারণ অনেক সময় হয় কি যে বড় বড় জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছোট শোকেস হলে মানে রাখতে কিন্তু অনেক সমস্যা হয়। সেজন্য এটা আমি একটু বুদ্ধি খাটিয়ে বড় করে বানিয়ে নিয়েছি। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভেজা একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ অনেক ময়লা হয়েছিল। আর আমি যেটা বলছিলাম, আর আমি নিজে যেটা করি, কারণ এই যে এটা একটা বাড়তি রেকচিন ছিল, সেটাই কিন্তু আমি বিছিয়ে দিয়েছি, কারণ আমার থেকে মনে হয় পেপারের থেকে রেকচিন বিছিয়ে দিলে ভালো হয়, পরিষ্কার করতে কিন্তু অনেক সুবিধা হয়। চাইলে আপনারা এভাবেও কিন্তু বিছিয়ে তারপর জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন। আর আমার এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু একদিনে হয়নি। আমার 19 বছর সংসার জীবন, আমি কিন্তু একটু একটু করে এই জিনিসগুলা করেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু আছে, আমার কোনো মেহমানজন আসলে কিন্তু আর সমস্যা হয় না। যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে মেহমান বিদায় দিতে পারি। এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ সবার তো সব কিছু থাকে না। তবে এটা আপনারা আপনাদের যা আছে সেগুলোর উপরে সন্তুষ্ট থাকবেন আর ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ তাআলা সব কিছু মানুষের প্রত্যেক মানুষের জীবনের আশা কিন্তু পূর্ণ করে, যদি আপনার নিয়তটা ঠিক ঠিক থাকে। এবং যেসব আপুদের জিনিস একটু কম আছে, দেখবেন আপনাদেরও কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো তো আমার একদিনে হয়নি। আমি একটু একটু করে সংসারের টাকা জমিয়ে তারপরে করে নিয়েছি। এখন তো যে জিনিসের যে দাম, তো আগে করেছি তো আমার জন্য অনেক ভালো হয়েছে। কিছু কিছু জিনিস আমি পরেও নিয়েছি। আসলে আমার কাছে মনে হয় ঘর সাজানোর জিনিসগুলা কিনতে পারলে আমার কাছে মানে অনেক ভালো লাগে, কারণ আমি ঘর সাজাতে অনেক পছন্দ করি। তো চোখের সামনে যখন যেটা ভালো লাগে আমি সেটাই আসলে কিনে নিই। আর আগে আগে কিছু জিনিস নিয়েছি, সেগুলা তো বুঝিনি, যেটা দরকার সেটাও নিয়েছি, যেটা দরকার নাই সেটাও কিনেছি। এখন তো আসলে আমি আসলে বুঝি যে কোনটা দরকার কোনটা প্রয়োজন। তো প্রয়োজন যেটা সেটাই আমি নিই, অপ্রয়োজনের কোনো জিনিসই আমি নিই না। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার কোনো ভিডিওর অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আপনার সুবিধা হবে, আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, এবং বড়দের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা।
ছোটদের প্রতি রইল স্নেহ। তো কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু সব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে এটা কিন্তু আমার ক্যাবিনেটের নিচের অংশের মধ্যে তেলাপোকার অনেক ময়লা হয়েছিল, সেগুলো কিন্তু আগে ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিব, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে, কারণ শুকনো দিয়ে যদি না মোছা যায় তাহলে কিন্তু পোকা ধরে যাবে পানির যদি কোনো অংশ থাকে। আমি কিন্তু দ্বিতীয় তাকটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এগুলা নিচের যে অংশ আছে তাকটা, ওটার মধ্যে এগুলো রেখেছিলাম, সেগুলো সুন্দর করে মুছে তারপরে আমি মানে গুছিয়ে নিব। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি জানান তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। যারা যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞ। আমার শখের জিনিসগুলো আমি যেগুলো আমার খুব দরকার হয়, যেমন কফি মগ এবং শরবতের গ্লাসগুলাই কিন্তু আমি এখানে রেখেছি। আর এই যে বড় বড় যে ট্রেগুলো দেখছেন সেগুলো আমি পিছনে রেখেছি। আর কারণ চোখের সামনে এগুলো থাকলে কিন্তু সুবিধা হয়। ডাইনিং রুমে এরকম একটা ক্যাবিনেট থাকলে অনেক সুবিধা, হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর দ্বিতীয় অংশটাতেও আমি এই যে এগুলা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ক্যাবিনেটটা কিন্তু আমি একটু বড়সড় করেই বানিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। গ্লাসগুলা অনেক লম্বা এবং মোটা, এখানে অনেক জিনিস ধরে, অনেক সুবিধা আসলে। আর নিচের অংশ হতে যেগুলো দরকার আমার নিত্য প্রয়োজন সেগুলাই আমি রেখেছি। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমি কিভাবে গুছিয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।